আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন প্রচুর শীত, মানে কমফোর্ট থেকে বের হইতেই পারতাছি না। তো আপনাদের কি অবস্থা? আপনাদের কোন এলাকায় কেমন শীত পড়ছে একটু কমেন্টে জানাবেন। তো আমাদের ঢাকাতে তো ভালোই শীত না? না ওইটাই বলতাছি যে মানে কোন জায়গায় কেমন শীত একটু জানাবেন। আমাদের এখানে ঢাকা শহর যেহেতু শীত বেশি, তাহলে তো মানে অন্য অন্য জেলা তো কদিন আগে তো আমার এলাকায় শীত আসলো না। না, ওখানে যে অবস্থা যে শীত, মানে বিছানা ছেড়ে বের হইতেই ভালো লাগতেছে না। তো আজকে একটু ভিডিওটা মানে মানে এই কারণে সন্ধ্যার পর থেকে শুরু করলাম। তো প্রচুর শীত, আসছি তো রেস্ট নিব, ওদের নাস্তা পানি দিয়ে আসলাম ছেলেদের। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়া কি বলতেছে তার এই শীতের ভিতরে বলে একটা খাবারের কথা মনে পড়লো। তো বলেন আপনি কি খাবারের কথা? ওই খেজুরের গুড় দিয়ে ওই যে একটা পায়েস করে না, ওটা আমরা মানে ওইটাই তো মানে খাইবার মন চাইতেছে। তো এই শীতের ভিতরে বলে সেটা মানে সে গরম গরম খাবে আপনাদের ভাইয়া। ভালো লাগে আর কি। তো এখন মনে করেন ভালো লাগে, এই কমফোর্ট থেকে উঠতে মন চায় এই ঠান্ডার ভিতরে। আর না শীত না থাকলে ওটা খাবার মজা নেই। তো আমি মাত্রই কিন্তু ছেলেদের নাস্তা পানি দিয়ে মাত্র বসলাম। তো আমি একটু ওই যে আমার ভিডিও দেখতাছি, যে ভিডিও ছাড়ছি মানে বইতে বইতে আমার এটা মনে হচ্ছে। তো আপনাদের ভাইয়া এখন বলতাছে যে এই শীতের ভিতরে এটা আমার রান্না করে দাও। এখন কি বলেন আপনারা, রান্না করে দিব তাকে? যদি আপনারা অনুমতি দেন তাহলে হয়তো রাখবো। এখন আমার তো অনেক কুইরামি লাগতেছে। কিছুটা ভাগ আপনারা পাইবেন, আমাকে তো খাই যায়। তো আমি রান্না করতে পারি এক শর্তে, আপনার আমার সাথে রান্না করে আসতে হইব। মানে আমি যে কষ্টটা ইয়া করে ওইটা আপনি উপভোগ করবেন না, বুঝার লেগে। আমি ঠান্ডার ভিতরে রান্না করতে যাবো কমফোর্টের ভিতরে বাড়িতে আমার বহুতই লাগছে না, তাহলে আমি কিভাবে রান্না করব? কারণ ওইটা প্রসিদ্ধ। ঠিক আছে, তা যদি আপনি আসেন আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি করব অবশ্যই। তো এখন আর কি করব, যেহেতু আপনাদের ভাইয়ার আদেশ। আবার ভালোবেসেও বলতে পারেন, আসলে তারা যদি আমার হাতে কিছু খেতে চায় আমি না করি না। তো ঠিক আছে, আপনি তাহলে এখন রেস্ট নেন আপাতত, আমি সব যে রেডি করি। তো ঠিক আছে আমার আপুরা, তো চলেন আপনাদের সাথে নিয়ে যাই রান্না করে। তো উঠি তাহলে। আচ্ছা, আমি তো খেজুরের গুড়ের পায়েস রান্না করতে চলে আসলাম। আর দেখেন আইসা আমি আগে যে এখানে তরল দুধটা দিছি। তো এখানে আমি 1 কেজি তরল দুধ নিছি। তারপরে এই যে পোলার চাল ভিজাইছি। তো এই পোলার চালটা আমি হালকা একটু পাটাতে বেটে নিব। তারপরে দিব গুঁড়া দুধ, এখন না পরে দিব। আর এই যে খেজুরের গুড়, এটাও পরে দিব। তো দেখেন পোলার চালটা তো আমি মাত্র 10 মিনিট হলো ভিজাইছি। আইসা আগে পোলার চালটা ভিজাই নিছি রান্নাঘরে আসার পরে আর কি। তো 10 মিনিট মোটামুটি নরম হয়ে যায় না? হ্যাঁ, পোলার চালটা তো নরম, এটা ভিজাইলেই হয়। একটু রাখা গেলে ভালো হইতো, সময় নেই। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে নিয়ে আসেন, আমি যে মানে আধ ভাঙ্গা করে দিব। এই যদি কি বলে ব্লেন্ডারও করা যেত, ব্লেন্ডারে করলে না বেশি এখন চালটা নরম হয়ে যাব, গুঁড়ো গুঁড়ো বেশি। আমি শুধু আধ ভাঙ্গা করে দিব। তো আমি চালটা বেটে নিই এভাবে, তারপরে এটা দিয়ে দিব দুধের ভিতরে। তো এই দেখেন এই যে আমি চালগুলা আধা ভাঙ্গা করে নিলাম পোলার চাল, এখন আমি দিয়ে দিব। এই চালটা যে পর্যন্ত না বলবে সে পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো। হ্যাঁ, গুড় তো একদম লাস্টের মুহূর্তে দিব। এখন যদি গুড়টা দেওয়া দেয় আমরা সেই গুড়টা খাইতেও যায় পারে। এটা এখন শুধু নাড়াচাড়া উপর থাকতে হবে, নিজটা পোড়া লাগবে আর কি। নাড়াচাড়াটা করলে আমার কাজ তাহলে। আচ্ছা, করলে তো ভালোই হয়। দেখেন আমি পাটার থেকে এখানে ভালো করে উঠে নিচ্ছি। এই যে চালটা মোটামুটি ফুটে আসতেছে, অর্ধেক ভাঙ্গা ভাঙ্গা চাল তো
জলদি করে গলে যাবে। এখন আমি এখানে এই যে গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিই আর নাড়া দিই, নাহলে আবার গুঁড়া দুধটা আবার দলা পেকে যেতে পারে আর কি। এই যে খেজুরের গুড় দিয়ে দিব, আর অনেক ঘেরান এই গুড়টাতে। আর দেখেন এই যে পায়েসটা এখন এই অবস্থায় আছে। চালটা ভালোই গলে গেছে, পায়েসে ঘন হয়ে আসছে। দুধ দিয়ে দিই। যে গুঁড়া একটু লাগবে, আমি প্রথমে মানে দিছিলাম তো দেখি কালারটা আসতেছে না, আর একটু দিয়ে দিলাম। আর আলামটা আমাদের বাড়ি একদম ঘেরানে কি বলে মৌ মৌ করছে খেজুরের। তো আমার কিন্তু পায়েস হয়ে আসছে একদম শেষ পর্যায়ে। আমি এখন এই যে মানে 5 মিনিটের জন্য ঢেকে রাখি, মানে একবারে ঢেকে রাখবো না, মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচ দিয়ে শুধু পোড়া লাগতেছে। রেডি খাবার খারাপ 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 করাইছে গায়ে, খাবার অর্ডারটা পছন্দ করে না। তো দেখেন গাইস, যদি আপনাদের আমি এই ঘ্রাণটা মোবাইলের মধ্যে দিতে পারতাম, হ্যাঁ মোবাইলের মধ্যে যদি গ্রানটা দিতে পারতাম। আচ্ছা একটু সামনে নিয়ে আসেন। এই দেখেন, এই শীতের জন্য এতে গরম গরম এটা খাইবা, আর শরীর একদম গরম হয়ে যায়। কালারটা যেরকম হয়েছে গ্রানটা অনেক ভালো। কি হয়েছে এই দেখ, দুইটা মিলে দেখেন নিচে থেকে মারামারি করতেছে। এই দুটো যে বড় হইছে, 2-3 বাদে বিয়ার বয়স হয়ে গেছে, নামে 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 বড় হয়েছে। তারপরে মনে করেন সারাক্ষণ আমি কইতেছি কি রে নিচ দিয়ে মনে হইতাছে কে, আমি ভিডিওতে কোন দেখামু, দেখো দর্শকদের দুইটা রিয়া গরম 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 একদম প্রচুর গরম। তো একদম এটা বেশি গাঢ়ও করি নাই, বেশি পাতলাও না, একদম ঠিক আছে। পাতলে ভালো লাগে, আপনার পছন্দের মতো হইছে? হ্যাঁ একদম। না মানে বেশি পাতলা আবার কিন্তু ভালো লাগবে না। না এটা এটা একটু রাখলে একটু গাঢ় হয়ে যাবে তো পরে আর কি না, গাঢ় সময় কই আমরা তো গরম গরম খাই ফেলাইতেছি। মনে তো তাই যে শেষ হয়ে যাবে না, শেষ হবে না, থাক বনে আপনি কালকে খাইলে রুটি দিয়ে খাইয়েন, তারপরে ভাইয়া কিন্তু আবার রুটি দিয়েও খায়, ভালো লাগে আমার। নাও চামিচ নাও। তো কেমন হলো শর্টকাটে আমার খেজুরের গুড়ের পায়েস রান্না করলাম, একদম বেশি সময় কিন্তু লাগে নেই। আচ্ছা তা আসেন আপনার আরেকটা কি করতেছে দেখেন, আল্লাহ কেমন ঠান্ডা করতেছে দেখছো। সাইদ দুষ্টমি করো না। কেমন হয়েছে? একদম মাহিদ তুমি বলো, দেখছো কতটুকু সময় লাগলো? না অনেক মজা হয়েছে, শীতের মধ্যে গরম গরম এই পায়েসটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ অন্য জনে কিরকম লাগে জানি না, মানে আমরা আমারও ভালো লাগে। তো আমাদের মানে আমার মায়ের আবার কি রান্না কিভাবে রান্না করতো, মানে ভাতের চাউলটা কিন্তু রান্না করা যায়, আর আমরা ওইখানে আর কি সিন্নি বলি, ওইটার ভিতরে আবার যে কি নারকেল মার্কেল দিয়ে রান্না করে, ওইটাও আরেক স্বাদ। আর আমরা কিন্তু এটা এমনিতে চিনি দিয়ে রান্না করি না, না পায়েস মেন যে পায়েস করি আমরা সাদা করি না। হ্যাঁ আর এখন যেহেতু শীতের সময় আর খেজুরের গুড়ের সিজন, তাই এটা দিয়েও রান্না করি শীতের সময়, আর এমনিতে গরমের দিনে তো আমরা একটা পায়েস রান্না করি। তো ঠিক আছে, হ্যাঁ খাও না, খাও সমস্যা নেই। শীতের মধ্যে যে এটা পাকায় দিলা ভালো লাগলো, নাকি সাহেব ভালো লাগছে না? তো যে আপনি আল্লাহ কিছু বলেন আমার দর্শকদের, মানে এতদিন যে আমাদের যে এত সাপোর্ট করতে আসছে তাদের বিষয়ে কিছু বলবেন বললেন না তখন? দর্শকদের বলবো যারা আমাদের সাথে শুরু থেকে লাস্ট পর্যন্ত আছেন, আমাদের সাথে থেকে অনেকে কমেন্ট করেন, লাইক করেন,
তারপরে শেয়ার করেন। হ্যাঁ, তারপরে সাবস্ক্রাইব করছে Subscribe আমাদের করছেন। যারা সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, আর যারা মানে নতুন, বিশেষ করে ইদানিং দেখছি অনেকগুলো নতুন হ্যাঁ আপুরা ভাইয়ারা জয়েন হইতাছেন। হচ্ছে, অনেকে কমেন্ট করে, তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো মানে কি বলে এভাবেই আমাদের পাশে থাকবেন। এবং আমরা আশা করি আপনারা প্রথম থেকে যেভাবে আছেন এবং আমাদের শেষ পর্যন্ত, হ্যাঁ, মানে আমরা যে পর্যন্ত ভিডিও চালাই ব্লগে আমরা থাকবো, ওই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরো নতুন নতুন লোকের কাছে আপনারা এই ভিডিওগুলো পৌঁছে দিবেন। তো ঠিক আছে, এখন আমি খাই। এখন আমারটা তো আমি মজাই বলবো, বলেন। না, আসলে এক কথায় অসাধারণ। তুমি আসলে সবগুলো খাবারই যেটা রান্না করো খুব ভালো হয়। এর মধ্যে পোম্পার থেকে এত বুঝতেছি না তো, এর মধ্যে মানে রান্না করে দিছি তো এই শীতের ভিতরে, মানে খুশি হয়েছে, এটা হলো কথা না। ভালো লাগছে, এসিদের কথা যেটা দিছো, আর মিষ্টি জাতীয় খাবারটা আমার খুব ভালো লাগে, ভালো করে জানা। হ্যাঁ, আমার অনেক পছন্দ টক আর ছিল। ঝাল আমার তো টক ঝাল পছন্দ। আমার সবই পছন্দ, টক ঝাল মিষ্টি। যাই হোক, সাইদ এখন খাওয়া শিখছে। ঝাল খাই না হইতে, আমার আসলে টক ঝাল খাইলে আমার মাথাটা অন্যরকম হয়ে যায়। আমার মিষ্টি খেলে কেমন লাগে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমার এই শর্টকাটে খিচুড়ি করে পায়েসটা কেমন হলো রান্না। ওকে, তো আমরা এখন আর আরেকটা জিনিস জানাইবেন আপনারা, যে আপনারা টক ঝাল কারা কারা পছন্দ করেন, আর আমার মতন মিষ্টি খাবার কারা পছন্দ করেন, এটা আচ্ছা কমেন্টের ঠিক মাধ্যমে আছে, জানাবেন। আপনাদের ভাইয়ার একটু এটা আর জানাবেন এই আপনারা। ধরনের খাবারটা, যেমন যে খেজুরি গুড় দিয়ে পায়েসটা আপনারা কোন এলাকা এভাবে রান্না করেন, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর সবাই অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমি দেখছি বাইরে ভিডিও শেষ করার আগে হাইটে আল্লাহ হাফেজ।